এটা আসলে কেন আসলাম, এর কারণ হচ্ছে যে এখন পর্যন্ত দক্ষিণ সুরমা সরকারি কলেজের গেইটে রাস্তায় প্রচুর পানি রয়েছে। ছাত্র বা ছাত্রী যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। আমরা তার একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন। আপনি কি কলেজে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, কেন গেলেন? গিয়েছিলাম এই ভর্তি ইনফরমেশন সম্পর্কে কিছু জানার জন্য। এই যে আমার এই জায়গায় ইংলিশ ডিপার্টমেন্টে হয়েছে অনার্সে, তো সেই সম্পর্কে কিছু জানার জন্য গেছিলাম। মানে ভর্তির ইনফরমেশন জানার জন্য। হ্যাঁ, জানার জন্য ছাত্রছাত্রীরা কি আসা যাওয়া করছে? এই পানির মধ্যে কীভাবে আসা যাওয়া করবে? তাহলে এখন ইনফরমেশন জানতে হইলে বা জরুরি কাজে জরুরি কাজে হয়তো তাদের সাথে মোবাইল যোগাযোগ করতে হবে, না হয় যে যারা মানে পানি বেগে যেতে পারবে, সমস্যা নেই, অফিসগুলো আছে। অফিস খোলা আছে, মানে অফিস অফিসগুলো আছে। চলতেছে। হ্যাঁ, হ্যাঁ। কি পরিমাণ পানি আছে এখানে? কমসে কম আপনার মনে করেন 2.5 থেকে 3 ফুট। 2.5 থেকে 3 ফুট পানি আছে। হ্যাঁ, মানে এই জায়গায় কিছু কিছু জায়গায় হ্যাঁ। 2.5 ফুট, সামনে আস্তে 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 কমতেছে আর কি। আচ্ছা আচ্ছা, কমতেছে। ওই বড় জায়গায় সলকুলিয়া বোমকালো। হ্যাঁ, তো যাই হোক, আপনার কাজ হয়েছে, ইনফরমেশন নিয়ে আসছেন। হ্যাঁ, আমি আজকে কি ইনফরমেশন নিলেন? এই যে এই জায়গায় আর কি ইংলিশে ভর্তি হওয়ার জন্য আর কি আমি আবেদন করছিলাম, তো হ্যাঁ। সেটা ক্যান্সেল করার জন্য আসছিলাম। ক্যান্সেল করার জন্য? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই দক্ষিণ সুরমা কলেজে যে পানি আছে সেই পানির মধ্যেই কিন্তু এখনও কিন্তু বিভিন্ন ইনফরমেশন জানার জন্য বা বিভিন্ন কাজে তারা যাতায়াত করছেন। তবে পানি চতুর্দিকে কমলেও এই এলাকার বা এই জায়গার পানি কেন কমছে না? বঙ্গবীর রোড এবং দক্ষিণ সুরমা কলেজ এলাকার যে পানির অবস্থা, এই পানিটা কেন বা কী কারণে আটকে আছে এটা আসলে বোঝা যাচ্ছে না। ভাইজান, কথা বলা যাবে? আচ্ছা, আপনি কি কলেজের কোন দায়িত্বে আমি আছেন? কলেজের স্টাফ। স্টাফ, আচ্ছা। এই পানিটা সব দিকে কমতেছে, এই জায়গার পানিটা কমতেছে না কেন? এটা তো ওই যে কোনো যাতায়াতের ব্যবস্থা নাই, তো যাতায়াতের ব্যবস্থা নাই, আর যার কারণে একটু পানিটা একটু পানি বন্দি হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, মানে পানিটা যাওয়ার কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওদের ওয়াল ভাঙ্গিয়া গেছে, রাস্তার ওদিকে ওয়াল ভাঙ্গিয়া একটু পথ পাওয়ায় মনোহরকা পানিটা গেছে। এর পানিটা বন্ধ হওয়ার কারণ কি? এর আগে তো এরকম ঘটনা ঘটে নাই। কুপনের বলতে মনোহরকাও যে কিছু নদী নালা বরাট হয়ে গেছে, বা ও যে বিভিন্ন বিল্ডিং টিল্ডিং হয়েছে অপরিকল্পিত হবে। অপরিকল্পিত হবে কেউ আসলে এগুলা এই যে একটা কলেজ প্রতিষ্ঠান, একটু এদিকে যাও, এদিকে যাও, একটু এদিকে যান ভাই, আরে এদিকে আসো। একটা কলেজ প্রতিষ্ঠান, এখানে তো ছাত্রছাত্রীদের অনেক ইনফরমেশন জানার থাকে, বা অনেক সময় আছে যে ক্লাস করতে হয়। তো এরকম অবস্থায় আপনারা কতদিন থাকবেন বলে আশা করছেন? আমরা তো এখনো অনির্দিষ্ট কালের জন্য দিছি, দেখা যাক পরিস্থিতি কিতা হয়। গ্রীষ্মকালের জন্য বন্ধ? বন্ধ বন্ধ, কারণ পরিস্থিতি স্বাভাবিক না হইলে তো কলেজ খোলা যাইতো না। এ থেকে কি মনে করেন ছাত্রছাত্রীদের মানে ক্ষতি হচ্ছে না? ক্ষতি হচ্ছে বলতে এগুলো তো প্রশাসনের ব্যাপার, এগুলো তো আমি সাধারণ স্বাভাবিক কর্মচারী, আমি তো এই বিষয়ে কর্মচারী হিসেবে আমরা একটা ধারণা, মানুষ হিসেবে ধারণা তো নিতে পারি। তো প্রশাসনে তারা হয়তো বিভিন্ন দিক নির্দেশনা দিব, ছাত্ররা যেভাবে যেতে হয় তারা একটা এই পানিটা যেহেতু অনলাইনে কথাবার্তা চলে। আশপাশের সব পানি কমে যাচ্ছে, এই পানিটা কমানোর কোনো রাস্তা আছে কিনা? মানে কোন দিকে পানিটা মানে যাওয়ার ব্যবস্থা করে দিলে হয়তো কমবে কিনা, এরকম কোনো ধারণা আছে কিনা? এগুলো তো আসলে যারা বিশেষ অজ্ঞ আছে এরা বুঝতে পারবো, এগুলো নিয়ে যারা মনে করো করে গবেষণা করে। আমরা তো সাধারণ মানুষ এই বিষয়ে অবশ্যই যারা দায়িত্বশীল আছেন তারা গবেষণা করতেছে। করতেছেন। আমরা আছি দক্ষিণ সুরমা কলেজে, যেখানে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন। সেই কলেজে এখন যাতায়াত করা যাচ্ছে না, অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ ঘোষণা করলেও দক্ষিণ সুরমা কলেজের যে অবস্থা এটা আপনারা দেখেন, এখনও কিছু স্টুডেন্ট তারা বিভিন্ন ইনফরমেশন নেওয়ার জন্য কিন্তু যাচ্ছেন। এই ভাই একটু আসেন, একটু একটু আচ্ছা, বিভিন্ন ইনফরমেশন নেওয়ার জন্য কিন্তু তারা আসছেন যাচ্ছেন, এরকম অবস্থা। এই চাচা, আপনি কি কলেজে ট্রিপ দিচ্ছেন, এখানে যাত্রী নিচ্ছেন? হ্যাঁ, কি পরিমাণ স্টুডেন্ট যাতায়াত করছে, মানে ছাত্র বা টিচার কেমন যাতায়াত করছে? আছে মোটামুটি আপনার যাতায়াত স্যার করতেছে? হয় স্যারও আসেন, ডিউটি দিতেছে তারা। আর ছাত্রছাত্রীরা আসছে? ছাত্রছাত্রী আসে মানে আসে। এই পানি দিয়ে যায়? দেখার। না, ওই তো পানি দেখেও যা খেও আমার রিস্কে যাইতেছে আইতেছে। মানে যাইতেছে হয়, আইতেছে, হয়, হয়। মানে আমারও শ্রম দিতেছে, পয়সা দিতেছে, এটা তো অবশ্যই। আওয়া যাওয়া দিতেছে, 50 টাকা দিয়ে, এখন 40 টাকা দেয়। হ্যাঁ, চাচা বাড়ি কি এই জায়গায়? এই স্টুডেন্ট একটু একটু এদিকে আসে। কি জন্য যাবেন ভিতরে? এখানে আসেন। হ্যাঁ, একটু এদিকে এদিকে। হ্যাঁ, আমি 2021 সালে এখানে শিক্ষা পরীক্ষার্থী ছিলাম। মই বর্তমানে দক্ষিণ সীমা কলেজে পড়ালেখা করছি না, আমার সার্টিফিকেট নেওয়ার জন্য আসছি। সার্টিফিকেট নেওয়ার জি, জন্য। আমি বর্তমানে মনে আছে প্রথম বর্ষে ভর্তি যে এই
এই কাজের জন্য আমার সার্টিফিকেট লাগে, তাই ওইটা তোলার জন্য আসছি, বুঝছেন? কিভাবে যাবেন পানির মধ্যে? এটা আর কি করবো, পেন তুলে যেতে হবে হেঁটে হেঁটে, ভিজলে তো আর ভিজবো, কিছু করার নেই, তো প্রয়োজন তো যেতে হবে। যাই হোক, একটি কলেজে অনেক প্রয়োজন থাকতে পারে, সাবেক ছাত্রদের বা বর্তমান ছাত্রদের অনেক কিছু জানার ইচ্ছে, হয়তো অনেক প্রয়োজনে যেতে হয়। এই পানির মধ্যেও কিন্তু যাচ্ছেন এবং কার্যক্রম চলছে, তবে অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ ঘোষণা করেছেন, যেটা একজন দায়িত্বশীলের কাছ থেকে আমরা জানলাম যে বন্ধ আছে। তবে এই বিষয়টা আমার মনে হয় দায়িত্বশীল যারা আছেন বা সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বশীল যারা আছেন, আপনাদের একটু গুরুত্ব সহকারে দরকার যে কখনো কিন্তু এই দক্ষিণ সুরমা কলেজের গেইটে এরকম পানি স্থায়ীভাবে থাকেনি, কিন্তু এখনকার যে পানিটা আছে সেটা একবারে স্থায়ীভাবে হয়ে গেছে। তাই দ্রুত একটি ব্যবস্থা না করলে এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী বা যারা স্টুডেন্ট আছেন তাদের অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমরা আশা করব আপনাদের গুরুত্ব সহকারে আপনারা এই বিষয়টি দেখবেন। এদিকে দেখেন স্টুডেন্টরা কীভাবে আসতেছে, আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। দক্ষিণ সুরমা সরকারি কলেজ এবং কলেজের আশপাশে যে বন্যার পানি এখনও রয়েছে, এই পানিটা কমছে না বা যাওয়ার জায়গা না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। এদিকে আপনারা দেখেন যে পানিটা এখনও রাস্তার উপরেও কিন্তু আছে, এবং এদিকে দেখেন এই যে বাসা, এখানে বাসাগুলো আছে, বাসাগুলোর ভিতরে এখনও খেলাধুলা করছেন ছাত্রছাত্রীরা, বাচ্চারা আমরা এখানে দেখছি, এবং ছাত্রছাত্রীরা তারা আসা যাওয়া করছেন। এদিকে আপনারা দেখেন প্রচুর পানি, প্রায় এখনও হাঁটুর উপরেই কিন্তু পানি দেখছেন। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দিন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। কেদা ভাই, স্টুডেন্ট নি তুমি? কোন জায়গায় গেছি? কলেজে গেছিলা? জি ভাই। কিতা অবস্থা কলেজে, কিতা লাগে গেলাই? জি, আজকে ফর্ম ফিল আপ করে আসছি। ফর্ম ফিল আপের সময়? জি এই পানির মধ্যে তো অনেক ছাত্ররা আসতেছে না বোধহয়? জি। আচ্ছা আচ্ছা, কত পানি আছে ভিতরে? ভিতরে তো এখানে গেটের মধ্যে হাঁটু সমান পানি, আর ভিতরে পায়ের চেয়ে একটু নিচে আর কি। নিচে আপনি? আচ্ছা ভাই, কি জন্য গেছিলেন? গেছিলাম আমার এই অনার্সের মূল নম্বরপত্র তোলার জন্য, অনার্সের মূল নম্বরপত্র উত্তোলনের জন্য। বুঝি নাই। নম্বরপত্র উত্তোলনের জন্য, মার্কশিট। নম্বরপত্র উত্তোলনের জন্য গেছিলেন? জি। আচ্ছা আচ্ছা, তো এই পানির মধ্যে? হ্যাঁ, পানির মধ্যে। তাদেরকে কিছু বললেন না যে স্যার পানি কেন? পানি কেন, এটা তো এখন বন্যা, সারদের কিছু করার নাই। না, বন্যা তো সব দিকে কমে যাচ্ছে, কিন্তু পানি তো এখানে আটকে গেছে না? আর পানি এখানে আটকে, এখানে তো সারদের কোনো মানে দোষ নাই। যদি সারদের দোষ থাকতো তাহলে না সারদের বলতাম। না না, তারা কি কোনো ব্যবস্থা করতে প্রতিষ্ঠানে, শুধু প্রতিষ্ঠানে পানি আটকেছে এরকম তো না। প্রতিষ্ঠানের আশেপাশে যা আছে, নিম্ন এলাকা যেগুলো আছে, এগুলোতে পানি, সম্পূর্ণ জায়গাতে পানি আটকেছে। হ্যাঁ, প্রতিষ্ঠানের ভিতরে এখনো হাঁটুর নিচে পানি আছে। আচ্ছা, নিচতলাতে। নিচতলাতে পানি আছে, হাঁটু নিচে? হ্যাঁ, হাঁটুর নিচে পানি আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা দেখলাম যে এই স্টুডেন্টরা বিভিন্ন সাবেক এবং বর্তমান স্টুডেন্টরা বিভিন্ন কাজে তারা যাচ্ছেন, এবং অনেকে ভর্তি ফর্ম পূরণ করার জন্য বা ফর্ম নিয়ে আসার জন্য যাচ্ছেন। তো এটা একটা বড় সমস্যা, এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক ধরনের প্রবলেম হতে পারে ছাত্র বা স্টুডেন্টদের। তো আমরা দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করুন, যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানের পানিগুলো যদি কোনো কারণে আটকে থাকে, কোনো কারণবশত আটকে থাকে, তাহলে সেই পানিগুলো যেন যাওয়ার রাস্তা করে দেওয়া হয়, সেই ব্যবস্থা করে দেওয়া হয় দ্রুত। আমরা সেই প্রত্যাশা এবং আশা রাখছি আপনাদের কাছে। এবং এখানে যে বাসা আছে, বাসার নিচেও কিন্তু পানি, এরা বার হতে বা বাসা থেকে বের হতে অনেক অসুবিধা হচ্ছে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। ওই যে মোবাইলের প্রবলেম না, একবার দে। তো যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে দায়িত্বশীলরা এই বিষয়টি মাথায় রাখেন, এবং দ্রুত একটা পানি যদি কমার কোনো সুযোগ থাকে বা কোনো কারণে পানি আটকা পড়ে, তাহলে পানিটা যাওয়ার জন্য ব্যবস্থা করে দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ। মোবাইল গরম হয়ে গেছে, সাপ্তি দিয়ে পড়া লাগবে।